এখন আমরা ত্বরণ আর সময়ের কয়েকটি গ্রাফ নিয়ে আলোচনা করব। আমার এই দিকে সময়, এই দিকে আমার ত্বরণ। যদি আমার গ্রাফটা এইরকম হয়, আবার আমার গ্রাফটা কীরকম হতে পারে, এরকম হতে পারে, আবার আমার গ্রাফটা কীরকম হতে পারে, এইরকম হতে পারে। এইখানে যদি আমি লক্ষ্য করি, এইখানে আসলে কী বুঝাইছে, এই দিক বরাবর যেহেতু আমার সময়, তো আমার ধরো এটা 1 সেকেন্ড, এটা আমার 2 সেকেন্ড, এটা আমার 3 সেকেন্ড। আমি যে সেকেন্ডেই গিয়ে আমি ত্বরণটা মাপার চেষ্টা করি না কেন, যদি এই লাইনটা আমার টি অক্ষের প্যারালাল হয়, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি যদি ক্যালকুলেট করি, সবগুলো জায়গাতে কিন্তু আমি ত্বরণের মান সমান পাবো। অর্থাৎ এই যে গ্রাফ, এটি আমার বুঝাইতেছে সমত্বরণের গ্রাফ। আবার আমরা আগের গ্রাফগুলোর সাথে যদি তুলনা করি, যেখানে ভি আর টি ছিল, আবার এস টি ছিল, এটা থেকে কিন্তু আমি বুঝতে পারতেছি এটা কিন্তু সমত্বরণের গ্রাফ না। এখানে ত্বরণ আছে এবং সেইখানে ত্বরণটা অসমত্বরণ। এটাও আমার অসমত্বরণের গ্রাফ। কিন্তু এই অসমত্বরণ আর এই অসমত্বরণের মধ্যে একটা ডিফারেন্স হইতেছে, এইখানে আমার গ্রাফে ত্বরণের মান কখন কোনটা হবে সেটা আমাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে বের করতে হবে। কিন্তু এইখানে যেটা দেওয়া আছে, আমাকে একদম স্ট্রেট লাইন অরিজিন থেকে পাস করছে। এইখানে লক্ষ্য করার ব্যাপার হলো, এইখানে ত্বরণ প্রতি সেকেন্ড পর পর একটা নির্দিষ্ট হারে বাড়বে। সাপোজ প্রথমে আমার ছিল 2 ms ইনভার্স 2, দেখা যাইতেছে পরের সেকেন্ডে আমার হইতেছে 4 ms ইনভার্স 2, তাহলে পরের সেকেন্ডে আমার হইতেছে আবার 6 ms ইনভার্স 2, পরের সেকেন্ড হইতেছে আমার 8 ms ইনভার্স 2। এটা হইতেছে বিশেষত্ব এই গ্রাফের।